নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাস 2026 কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকারা খুব স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে, কিন্তু এরা ভীষণভাবে অভিমানী হয় এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা দেখলেই, কোনো জায়গায় দেখা গেলো কোনো নেগেটিভ কোনো কিছু কথাবার্তা তার বিষয়ে বলছে, সেই জায়গা কিন্তু পরিত্যাগ করে। এটা সিংহ রাশির কিন্তু চারিত্রিক একটা বড় রকমের বৈশিষ্ট্য। সেই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে মেলামেশা করার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো সতর্ক থাকবেন, না হলে সমস্যা তৈরি হয়ে যাবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2026 সেপ্টেম্বরে কেতু অবস্থান করছে এবং সেখানে রাশির অধিপতিও থাকবে 15 তারিখ পর্যন্ত। এবং এই যে কানেকশান, এই কানেকশান 15 তারিখ থেকে 18 তারিখ 17 তারিখ পর্যন্ত এখানে কানেকশান রয়েছে। এই 17 তারিখের কানেকশান পর্যন্ত কিন্তু আপনার ক্ষেত্রে শরীরের দিকে নজর দেবেন। কোনো সময় একটু নার্ভের সমস্যা দেখা দিতে পারে, মাথা প্রচণ্ড হঠাৎ করে গরম হয়ে যেতে পারে এবং চিন্তা ভাবনা যতটা পারবেন পজিটিভ চিন্তা ভাবনা করবেন। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই আগামী সেপ্টেম্বর মাসটা সেটা নিয়েই করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। আর শরীরের দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন। মাথায় দেখবেন খুশকি হতে পারে, কোনো সময় আপনার মাথা নিয়ে কোনো সমস্যা একটা আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মায়ের শরীরের দিকে কিন্তু ভালো করে নজর দিন, মায়ের শরীর খুব ভালো নেই। এবং তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়াস প্রভাব যেহেতু চলছে সিংহ রাশির, সেজন্য অনেক কাজ পেন্ডিং হয়ে থাকতে পারে। সেটাও কিন্তু শুভ কানেকশান এর জায়গা থেকে নেগেটিভ কানেকশান রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখুন সিংহ রাশির। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই কেয়ার করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো নেই। যাদের হার্টের প্রবলেম রয়েছে, প্রেশার আপ ডাউন করবে এবং এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং কোনো সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তার বা হসপিটালাইজ করার চেষ্টা করবেন। হার্টের সমস্যার বিশেষ করে দেখাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির, যেমন বললাম, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তি পর্যন্ত রয়েছে। লটারিতে আপনি কোনো কিছু যদি কাটেন তাহলে পেয়ে যেতে পারেন, এটা একটা বড় রকমের ভালো চান্স রয়েছে। কিন্তু প্রত্যেক দিন না, মাঝে মধ্যে কাটবেন, যদি সম্ভব হয় দেখবেন ওইটার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু পাওয়ারফুল কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী যে দিনগুলো আসছে, অর্থাৎ সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের 2 তারিখের থেকে শুরু হবে একদম টানা 17 তারিখ পর্যন্ত যে মাঝের 15 দিন গ্যাপ, এই 15 দিনের মধ্যে আপনি দেখবেন হিউজ আপনার উন্নতির যোগ রয়েছে। যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে প্রমোশনের একটা শুভ সুযোগ রয়েছে আপনার এই মুহূর্তে। যদি ব্যবসা বাণিজ্য করেন বা কোনো সেলফ এমপ্লয়ি হন সিংহ রাশির, তাহলে আপনার ক্ষেত্রে লসে রান করার সম্ভাবনা রয়েছে। আপনার কথা দিয়ে দেখবেন মানুষ কথা রাখবে না, কখনো আপনাকে ভুল প্রমাণিত করবে, কখনো আপনি ব্যর্থ হয়ে যাবেন এবং কর্মের জায়গায় আপনার সফলতা আসতে পারবে না। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। সেই জন্য আপনি আপনার পরিধি, বিজনেসের ক্ষেত্রে পরিধি কতটা রাখবেন সেগুলো কিন্তু খুব চেক করে চলুন, না হলে অর্থাৎ ঘরের অর্থ আপনার বেরিয়ে যাবে। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে সেপ্টেম্বর মাস 2026। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য বলবো, স্টুডেন্টদের জায়গা খুব খারাপ নেই, কিন্তু এরা একটু অমনোযোগী হয়ে যাচ্ছে, যে কোনো জিনিসটার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি এরা বেশি আসক্ত হচ্ছে। কোনো সময় যেটা হাত দিচ্ছে সেটাই খারাপ হয়ে যাচ্ছে, এটার জন্য তার কিন্তু সময় ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা। পড়াশোনা যতটা করছে ততটা ফলও পাচ্ছে না সিংহ রাশির এই মুহূর্তে, শনির ধাইয়া চলছে। এই জন্য বলবো অবশ্যই তার জন্য চেষ্টা করতে হবে এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো মানলে এখান থেকে কিন্তু বেরোতে পারবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় কিন্তু প্রবল পাওয়ারফুল কানেকশন রয়েছে 1 থেকে 17 তারিখ। এই সময় আপনি হঠাৎ চাকরি পাওয়ার যোগ রয়েছে। কোনো
কম্পিটিটিভ এক্সাম যদি থাকে কারোর, তাহলে সেক্ষেত্রে সাকসেস পাওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিন্তু চরম একটা অশান্তির জায়গা রয়েছে। খুব কেয়ারফুলি চলুন, এবং আপনার ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য একটা অশান্তির জায়গায় একটা চরম জায়গা নিয়ে যেতে পারে, এবং থানা পুলিশ কিন্তু পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, সেই জায়গাটা কিন্তু খুব খারাপ বিশেষ করে, এবং এখানে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনের সমস্যা আনতে পারে এবং চরম পরিণতি, এবং সেক্ষেত্রে কিন্তু ছাড়াছাড়ির জায়গায় চলে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেই জায়গা কিন্তু কেয়ারফুলি চলবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, বিদেশ যাওয়ার একটা শুভ যোগ রয়েছে সিংহ রাশির, এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। দেবত্ব স্থানে ভ্রমণ আপনার জন্য খুব শুভ, সেই সব জায়গাগুলো ভ্রমণ করতে পারেন। আর যেমন বলছিলাম যে কোনো সময় সিংহ রাশির খুব পরিচিত মানুষ তারা শত্রুতা করতে পারে, সেই শত্রুকে কিন্তু সর্বদাই সমস্ত কিছু ওপেনলি তাদের সঙ্গে বলবেন না, নিজের ক্লোজ মানুষগুলোর সঙ্গেও না, তাতে কিন্তু তার মধ্যে একটা হিংসা তৈরি হবে, এবং এই হিংসার থেকে ধীরে ধীরে শত্রুতার জায়গা যাবে, এবং সেটা কিন্তু একটা চরম অশান্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য এই জায়গাটা সতর্ক থাকবেন। আর সিংহ রাশি অবশ্যই আপনি শিবের অভিষেক করুন, প্রত্যেক দিন যদি পারেন শিবের অভিষেক করবেন, যদি প্রত্যেক দিন না হয় তাহলে সোমবার দুধ, গঙ্গার জল, কালো তিল, এবং ওর মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য অল্প পরিমাণে অগ্র এবং কেশর মিশিয়ে ওই জলটা দিয়ে শিবলিঙ্গের ওপর 3 পাতা চাপিয়ে, সেই 3টে পাতার মধ্যে অবশ্যই সাদা চন্দনের প্রলেপ দেবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর উল্টো করে চাপাবেন, এবং যাতে ওই চন্দনেরটা শিবলিঙ্গের সঙ্গে লেগে থাকে, এবং তারপরে কিন্তু আপনি ওই অভিষেক করবেন। গঙ্গার জল দিতে পারেন, তার সঙ্গে আপনি কালো তিল, এবং তার সঙ্গে সঙ্গে আর কি দেবেন না, কাঁচা দুধ দেবেন, অগ্র দেবেন এবং কেশর দেবেন, এবং এটার মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর ঢালবেন, আর পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন 3 বার বা 28 বার। তাহলে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু সমস্যার থেকে বেরোতে পারবেন। আমি বারবার বলি, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে, স্থায়ী প্রতিকার প্রতিবিধান আপনার জীবনের ধীরে 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 উন্নতির দিকে নিয়ে যায়, উন্নতির শীর্ষে পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন। কারণ আপনি বিগত দিনের আপনার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, চেষ্টা করছেন কিন্তু লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, কোথাও না কোথাও সমস্যা রয়েছে। জন্মছকের কানেকশনই আপনার জীবনের শেষ কথা। আপনি কি করবেন, কি খাবেন, কি পড়বেন, কিভাবে থাকবেন, আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশন, সেই চতুর্থ ভাব, ভাগ্যভাব, পঞ্চম ভাব এবং লগ্নভাব, এগুলো কিন্তু অবশ্যই বিচারের জায়গা নিয়ে আসতে হয়, এবং সেই অনুযায়ী আপনি সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারেন। আবার কোনো জাতক জাতিকা চেষ্টা করছেন কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে না, এবং সেক্ষেত্রে হয়তো একটু প্রতিকার, একটু প্রতিবিধান, একটু সহযোগিতা করলেই সেই সকল জাতক জাতিকা জীবনে সাকসেস পেয়ে যায়, এবং ধীরে ধীরে তার নির্দিষ্ট গতিতে সে কিন্তু চলতে শুরু করে। তাহলে এইগুলোই কিন্তু একটা নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, যেটা প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি চেম্বারগুলো অ্যাটেন্ড করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হয় সেই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।